বলো দেখি কটা আঙুল? দুটো। দেখালাম একটা, বললে দুটো। চোখ দুটো পুরো গেছে। এত কি ঘুমোচ্ছে, ওর হাতছাড়া হয়ে যাচ্ছে আর এদিকে ঘুমিয়ে যাচ্ছে মেয়েটা। কে বলছো তোমার চোখ খারাপ হয়ে গেছে? আপনি। আরে বাবা, আমি তো মজা করছিলাম বিন্দি। আপনার সাথে কি আমার ঠাট্টার সম্পর্ক নাকি? তাহলে কিসের সম্পর্ক? আমি রঞ্জন মোসের মেয়ে and this is my life. আমি যা ইচ্ছা তাই করবো। তোমাকে সম্মান করি বলে তুমি আমাকে যা ইচ্ছা তাই বলতে পারো না। কাউকে দরকার নেই আমার। আজকে কি চাটা পাওয়া যাবে? আর হ্যাঁ, এই তো আছে মামা বাবু। মামা সুপ্রভাত। কই চা কই? দাও। এই তো শীতাংশুদা, দিচ্ছি চা। দাও মামা বাবুকে দে চাটা। ভালো হয়েছে। বেশ, হ্যাঁ। এনে জিতকে চাটা দে। মর্নিং। শীতাংশুদা, লুচি তরকারি করেছি। ও দাও দাও দাও। বিন্দি, এনে জিতকে লুচি দে। আগে মামা বাবুকে দিয়ে আসা। কি তোমার কি হাত কাঁপছে নাকি? আরে রেখা, আরে দেখো দেখো দেখো। আরে এভাবে খাওয়া যায় নাকি? সত্যি তোমার প্লেট ধরতে শেখোনি তুমি? হ্যাঁ, হাত কাঁপছে। ছোট বৌদি, প্লেট ধরা শেখাও অ্যাটলিস্ট। জিত খেয়ে যা, যাচ্ছিস কোথায়? বাবা এখন আর খাওয়া যাবে না, বিশ্বাস করো। প্লেট প্লেট কাঁপছে, হাত কাঁপছে, সব উল্টে পাল্টে যাচ্ছে, বুঝতে পারছো তো? আমি পরে খেয়ে নেবো। জিত কি যে করে। শীতাংশুদা, আমি একটু গরম গরম লুচি। হ্যাঁ, গরম ভেজে নিয়ে এসো। বলো দেখি কটা আঙুল? দুটো। দেখেছ, দেখালাম একটা, বললে দুটো। চোখ দুটো পুরো গেছে। চোখ দুটো তো দেখছি আপনারই খারাপ। কি বললি, আমার চোখ খারাপ? ওমা, না না ভালো দিদি, তোমায় বলিনি। তাহলে কাকে বললি? শহরের বাবুরে। আচ্ছা, জিতের বুঝি চোখ খারাপ? এই বিন্দি, জিত তোকে দেখে ওরকম মিটিমিটি করে হাসছিল কেন রে? সে তো উনি কাল রাত থেকে হাসছেন আর খ্যাপাচ্ছেন। কেন জানো? বলে আমার নাকি চোখ দুটো খারাপ, আমি নাকি সবকিছু দুটো দুটো দেখছি। হ্যাঁ,
তারপর এখন নিজে কি করেছে জানো? কি? দেখো। ভয় পাবো না বলো? খুব ভাব হয়েছে দেখছি। ভালো ভালো, এইভাবেই তো এগোয়। খ্যাপানো থেকে ভাব, ভাব থেকে ভালো লাগা, আর ভালো লাগা থেকে ভালোবাসা। ভালো। আচ্ছা ভালো দিদি, তোমার মশাইয়ের কি বললি? এই পাকা মেয়ে, কনটা মুলে দেবো একেবারে। হ্যাঁ, খুব পাকা হয়েছিস না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল সবজিগুলো কেটে নি। যাই বলো, ঠাকুর ঠাকুর করে ব্রেকফাস্টটা না একেবারে ফার্স্ট ক্লাস হয়েছে, কিন্তু সে তো জমছে না, মানে কিছুটা অভাব হচ্ছে। এ মামা, তুমি না যত বুড়ো হচ্ছ তত খুঁতখুঁতে হয়ে যাচ্ছ। বলবো নাকি রেখাকে আর বিন্দিকে? তুমি বলছো ব্রেকফাস্টটা জমেনি, বলবো? আরে দোষটা ওদের নাকি? দোষ হচ্ছে কি খবরের কাগজে। খবরের কাগজে? শীতু, কি করে বোঝাই বলতো তোকে? দেখ, একটা বাঙালির বাড়িতে সকালবেলা দুটো জিনিস খুব প্রয়োজনীয়, একটা হচ্ছে ব্রেকফাস্ট আর একটা হচ্ছে খবরের কাগজ। তা এখনো পর্যন্ত খবরের কাগজটা তো এলো না, তা কি করে জমবে বল দেখি? সেই জন্যই বলছি কিছুটা একটা অভাব হচ্ছে, বুঝলি না? হ্যাঁ, ব্রেকফাস্ট টেবিলে খবরের কাগজটা কোথায়? এই খবরের কাগজটা গেল কোথায়? মন্ত্রীর মেয়ে নাইট ক্লাবে। না না মামা বাবু, এ খবর আপনাদের না পড়াই ভালো। বলছিলেন যে মামা বাবু, আপনাদের কি হয়ে গেছে? তাহলে আমরা একসাথেই বেরিয়ে যেতাম। এই শীতু, ও কি বলছে? মানে আমাদের সঙ্গে যাবে? না না মামা, শোনো, বাড়ি থেকে খবরের কাগজ না পড়ে কিন্তু বেরোনো যায় না। আমি খবরের কাগজ পড়বো আগে, তারপর বেরোবো। আমাকে কোনো একটা উপায় বার করতেই হবে। জিৎ যাতে বিন্দিকে ভুলে ওই টিয়ার দিকে মন দেয়। কি সেই উপায়? একটা গেম প্ল্যান চাই। কে হবে সেই মহড়া? সিরিয়াসলি? বাট বাড়িতে না জানিয়ে যাওয়া যাবে না, না জানিয়ে চলে যাব। তাই করো। ওকে। হ্যাঁ বলা। বলা, বলছি খবরের কাগজটা কোথায় দেখেছিস? তাহলে এটাই ফাইনাল তো? ফাইনাল। বলা, কান থেকে মোবাইলটা নামাও, সারাক্ষণ তো মোবাইল নিয়ে ব্যস্ত। পড়াশোনা সব ডকে উঠছে। বলছি খবরের কাগজটা কোথায় দেখেছো? আই কলিং ইউ লেটার। হ্যাঁ বাবা, কিছু বলছো? বলছি মানে, ব্রেকফাস্ট টেবিলে খবরের কাগজটা কোথায় দেখেছো? শীতাংশু, কি শুরু করলে তোমরা সকাল সকাল? একটা খবরের কাগজের জন্যে পলাটাকে বকে দিলে। শীতাংশুদা, আমি দেখছি খবরের কাগজ কোথায়। বলা, তুমি জল খাবার খেয়ে নাও। আয় বিন্দি। রেখা, তোর যাবার কি দরকার? আমি দেখছি। না না সীমা, তুই এখন কাজে বেরোবি, আমি দেখছি। আমার মনে হয় ওই জিৎ উঠে যাবার সময় হাতে করে নিয়ে চলে গেছে। বিন্দি, আয় তো দেখি। মাই গুডনেস, কাগজটা তো টিয়ার ঘরে।
সবার চোখের আড়াল করতেই তো সকাল সকাল ওটা সরালাম। এই রেখাটা না এত পাকা, সাথে ওই সাকরেত বিন্দিটা। উফ, এখন যদি টিয়ার কেচ্ছা সবার সামনে চলে আসে তাহলে আর নিস্তার নেই। মাই গড, কি করি! বুঝলি সিতু, ঠাকুর ঠাকুর করে মনে হচ্ছে খবরের কাগজটা আজকে আর পাবো না। তুই ভেবে দেখ, একটা খবরের কাগজ খুঁজতে এতজন মিলে ওপরে উঠে গেল, ভাবতে পারিস? কোথায় যে গেল কাগজটা? শোন বিন্দি, জিৎ কিন্তু কাগজ পড়ার পরে কাগজটার ভাঁজ করে না, উড়ে বারান্দা দিয়ে পালিয়ে যেতে পারে কিন্তু কাগজটা। কি অগোছালো। চিন্তা করিস না, গোছানোর জন্য একজন লোক পাঠাচ্ছেন ভগবান খুব শিগগিরই। ওর বাবা, তাই কাগজ। শহরের বাবুটারে নিশ্চয়ই দেখতে পাবেন ভালো দিদি, যদিও তার আবার চোখ খারাপ। তুমি ওর সাথে এইভাবে কথা বলছো কেন? হ্যাঁ, কি করেছে ও? খবরের কাগজটা নেই এখানে, পেটে বিদ্যা নেই, তার উপর আবার খবর কাগজ খুঁজছে। আজ থেকে ওর পেটে বিদ্যে হওয়ার জন্যই ও কাগজটা খুঁজছে, পড়ে পড়ে শিখবে। তোমার আপত্তি আছে? দেখুন, আমার শরীরটা ঠিক নেই, ফালতু আমার সঙ্গে ভাঁটাতে আসবেন না, ঠিক আছে? প্লিজ যান এখান থেকে। কি বললে তুমি? বাবা, পেটে বিদ্যেওয়ালির কি ভাষা! আমি বললাম তো আমার শরীরটা ঠিক নেই, প্লিজ যান এখান থেকে। তোমার শরীর ভালো নেই, তুমি বিশ্রাম করো না। তোমাকে তো আমরা কাগজটা খুঁজে দিতে বলিনি। রেখা, টিয়া যখন বলছে ওর শরীর খারাপ, কেন ওকে বিরক্ত করছিস? নিচে গিয়ে খোঁজ, কোথাও না কোথাও কাগজটা ঠিক আছে। যা এখান থেকে। করে দাঁড়িয়ে আছিস কেন? যা। বড় বৌদি, এটা আমি কি করবো? বড় বৌদি প্লিজ তুমি আমাকে হেল্প করো প্লিজ। আমি বুঝতে পারছি না আমি এটা কি করবো। কি হাতটা তো ঠান্ডা হয়ে গেছে কেন বরফের মতন? ভয় পেয়ে গেছো, নার্ভাস হয়ে গেছো? টিয়া ডার্লিং, আমি কিন্তু সকালেই তোমায় সাবধান করেছিলাম। আমি চাইনি তোমার ইমেজ নিয়ে কেউ খেলুক, তাই সকাল সকাল এই কাগজটা এসে আমি তোমার কাছে দিয়ে গেছিলাম। ডোন্ট ওয়ারি বেবি, এভরিথিং ইজ গোইং টু বি ফাইন। তুমি আমাকে যতই অপমান করো না কেন, আমি তো তোমার ভালো চাই, তাই না? রিল্যাক্স। সবাই কেমন অক্টোপাসের মতো চেপে ধরছে। আমি কি করবো বুঝতে পারছি না, জাস্ট বুঝতে পারছি না। পাপা যদি নিউজটা দেখে তাহলে আমাকে শেষ করে দেবে, মেরেই ফেলবে আমাকে। আমি চাই না মিনিস্টার রঞ্জন বোসের মেয়ের কেচ্ছা নিয়ে আর কোনো খবর হোক। ইজ দ্যাট ক্লিয়ার? আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। না না, আমাকে বড় বৌদি হেল্প নিতে হবে। আমার কোনো উপায় নেই, বড় বৌদি আমাকে বাঁচাতে পারে। দেখো কাণ্ড, এখানে এত কাগজ পড়ে আছে আর আমি সারা বাড়ি খুঁজে মরছি। এই জন্যেই না শহরের বাবু আমায় এত বোকা বানাতে পারে।
কিন্তু এত কাগজের মধ্যে কোন কাগজটা ভালো দিদি খুঁজছে কি করে বুঝবো আমি? একটা কাজ করি, যতটা পারি ভালো দিদির কাছে নিয়ে যাই, সেখান থেকে ভালো দিদি বেছে নেবে। কি ভারী রে বাবা। দেখো কি করছিস? চুপ, একদম চুপ। তুমি কেন চুপ করতে বলছো আমাকে? কথা বলো না, চুপ করে থাকো টিয়া। তোমার গলা শুনতে পেলে জিৎ তোমার থেকে আরো দূরে চলে যাবে, আর ওরা দুজন সাবধান হয়ে যাবে। তুমি চাও সেটা? কি করতে বলছো তুমি আমাকে? এমনি সকালে নিউজ পেপারটা আমার মাথা খারাপ করে দিচ্ছে, তার উপর এসব। রিল্যাক্স বেবি, আমার কথা শুনবে? মানে শুনতে রাজি আছো? রাজি। তোমাকে এমন কিছু করতে হবে যাতে ওই জিৎ তোমার হাতের পুতুল হয়ে থাকে। সেটাই তো চেষ্টা করেছিলাম। ল্যাপটপটা খারাপ করে পাপার চাকরিটা যদি... টিয়া, ভুল 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 প্রসেসে যাচ্ছ। এভাবে হবে না, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। কারেক্ট বেবি? মেয়েটাকে জাস্ট মেরেই ফেলি। রিল্যাক্স বেবি, তাতে কোনো লাভ হবে না। আচ্ছা টিয়া, তুমি বলছিলে না তোমার পিসির ছেলে মুম্বাই থেকে এসছে? সেটা সত্যি না মিথ্যে? মানে? না মানে তুমি আজকাল অনেক কথা বানিয়ে বলো তো, তাই বুঝতে পারি না কোনটা সত্যি কোনটা মিথ্যে। সত্যি। ওকে, গুড। তোমাকে একটা খটকালি করতে হবে। খটকালি? জিতের বোন পিয়ালির সাথে তোমার ভাইয়ের বিয়ে ঠিক করতে হবে। হোয়াট আর ইউ সেইং? জিতকে হাতে রাখার মানে হলো ওর পরিবারকে তোমার হাতে রাখা। জিত তোমার সাথে বেগরবাই করলেই পিয়ালিও চাপে পড়বে তোমার ভাইয়ের কাছে।
আর কোন দাদা চায় বলো তার বোন কষ্টে থাকুক, অসুবিধে থাকুক? ওয়েট 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 ওয়েট, তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। রিক খুব মডার্ন একটা ছেলে, আর পিয়ালি পিয়ালি ডাউন মার্কেট একটা মেয়ে, কি করে সম্ভব? তোমার কাছে কোনটা বেশি ইম্পর্ট্যান্ট, তোমার ভাইয়ের জীবন না তোমার নিজের জীবন? দেখো সুইটহার্ট, পরিষ্কার বাংলা ভাষায় বলছি, জিতকে কন্ট্রোল করতে হলে ওর বোনের সাথে তোমার ভাইয়ের বিয়ে দিতে হবে। গট ইট? নাও ইটস আপ টু ইউ, দেখো কিভাবে ম্যানেজ করবে। প্রদীপ কি বলে গেল এটা?